হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের কোচিন শিপইয়ার্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এটি জাহাজ বন্দরে, যেখানে তোমাদের কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকে প্রত্যেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছো। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু একটা পিএসইউ সেক্টরে নিয়োগ করা হচ্ছে। তোমরা জানো পিএসইউ সেক্টর একটা অত্যন্ত তোমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেটার একটা অত্যন্ত রেপুটেটেড ভাগ রয়েছে। এখানে চাকরি পাওয়া মানে কিন্তু ভীষণ একটা ভালো একটা সুযোগ। এখানে যদি তোমরা চাকরি পাও, তোমাদের যে মোবাইল রিচার্জের বিল হয় সেটা পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট পে করে। এখানে চাকরি পেলে স্যালারি, বিভিন্ন বেনিফিট এবং ফিউচার নিয়ে কোনো রকম টেনশন কিন্তু থাকে না। তো এখান থেকেই নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো সবার আগে বলে রাখি তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা দেখিয়ে দিই। নোটিফিকেশানটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে বলা হয়েছে তোমরা এখানে অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে অ্যাপ্লাইয়ের কোনো ঝামেলা থাকছে না। তোমরা www.coachingshipyard.in এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার পেজ রয়েছে, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্কও কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। তো দেখো, এখানে এজ লিমিট অত্যন্ত ভালো রাখা হয়েছে। 45 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। তারপরেও এখানে এজ লিমিটে ছাড় দেওয়া হয়েছে। যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে, যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো 5 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 30 ডিসেম্বর 2024 এই ডেট অনুযায়ী। তারপরে রয়েছে মোড অফ সিলেকশন, কিভাবে সিলেকশন করা হবে। তো সিলেকশন করার ক্ষেত্রে টোটাল দুটো ফেজ রয়েছে। ফেজ 1 যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপের অনলাইন টেস্ট হবে, এবং ফেজ 2 যেটা থাকছে সেখানে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তো এখানে টেস্টের ডিটেলসটা বলে দেওয়া হয়েছে। যেমন দেখো, ফেজ 1 তোমাদের এখানে হবে অবজেক্টিভ টাইপের অনলাইন টেস্ট, যেখানে টোটাল 30 নম্বর থাকবে, এবং হবে ফেজ 2তে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা হবে টোটাল 70 নম্বরের। এইভাবে টোটাল 100 নম্বরে তোমাদের সিলেকশন করা হবে, যার মধ্যে থেকে অবজেক্টিভ টাইপের অনলাইন টেস্টে টোটাল 35 মিনিট তোমরা সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। 30টা মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে, যার মধ্যে পার্ট থাকবে দুটো। জেনারেল পার্ট থাকছে, যেখানে পার্ট এ বলা হয়েছে 10 নম্বরের থাকবে, এবং ট্রেড রিলেটেড পার্ট থাকবে, যেটা পার্ট বি হবে 20 নম্বরের প্রশ্ন হবে। প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বর ক্যারি করবে এবং কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এই 30 নম্বর থেকে যদি তোমরা অ্যাপেয়ার করে যাও ফেজ 1, তারপরে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট হবে। প্র্যাকটিক্যাল টেস্টের পরে কিন্তু ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো এখানে কিন্তু যেই রিটেন টেস্টটা থাকবে সেই রিটেন টেস্টটা এমন কিছু কঠিন হবে না, তাই অবশ্যই তোমরা যদি এলিজিবল থাকো, ইন্টারেস্টেড থাকো, অ্যাপ্লাই কিন্তু করতে পারো। তো এখানে দেখো তোমাদের যেই স্যালারি থাকছে, স্যালারি কাঠামো কীরকম থাকবে। তোমাদের এখানে 23,300 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এর সাথে এক্সট্রা বোনাস তোমাদের দেওয়া হবে 5,830 টাকা, কিন্তু এখানে এক্সট্রা বোনাস দেওয়া হবে। যদি তোমরা প্লাস যদি যেই এক্সট্রা কাজগুলো হয় সেগুলো যদি করো, বা যেগুলোকে বলা হয় এক্সট্রা ডিউটি, সেগুলোর ক্ষেত্রে যদি তোমরা করে থাকো, তো সেক্ষেত্রে আরও এক্সট্রা 5,800 টাকা কিন্তু পেয়ে যাবে তোমরা। তো এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামো বা কিন্তু যে বেতন কাঠামো থাকে সেটা কিন্তু রাখা হয়েছে। তো এবার তোমাদের এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলে রাখি। তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কালকের থেকে শুরু হয়ে গেছে, 16 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 30 ডিসেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভ্যাকেন্সির সংখ্যা কতগুলো রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, সমস্ত কিছু। তো দেখো, এখানে মেনলি যারা আইটিআই পাস করেছে, ক্লাস 10 পাস করার পরে, তারা কিন্তু এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। আইটিআই পাস, যে 10 পাস ছাড়াও যদি তোমরা 12 পাসও করে থাকো তবুও অ্যাপ্লাই করতে পারবে। মেন হচ্ছে তোমরা যদি আইটিআই পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে। কোন কোন ট্রেড রয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই।
তো প্রথমে দেখো রয়েছে ফ্যাব্রিকেশন অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের সিট মেটাল ওয়ার্কার পোস্ট রয়েছে, পোস্টের নাম রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 42টা। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমরা প্লিজ ভিডিওটা পজ করে চেক করে নেবে। তারপরে রয়েছে ওয়েল্ডার, যেখানে টোটাল 2টো পোস্ট রয়েছে। তারপরে রয়েছে আউটফিট অ্যাসিস্ট্যান্ট, যেখানে প্রথম পোস্টের নাম রয়েছে মেকানিক ডিজেল, যেখানে টোটাল 11টা ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে মেকানিক মোটর ভেহিকেল বা এমএমভি, যেখানে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে। প্লাম্বার রয়েছে, যেখানে টোটাল 20টা ভ্যাকেন্সি রয়েছে। পেইন্টার রয়েছে, টোটাল 17টা ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রিশিয়ানের টোটাল 36টা ভ্যাকেন্সি রয়েছে। ইলেকট্রনিক্স মেকানিকে রয়েছে টোটাল 32টা ভ্যাকেন্সি। ইনস্ট্রুমেন্ট মেকানিকে রয়েছে টোটাল 38টা ভ্যাকেন্সি। এবং রয়েছে দেখো সুইপরাইট উডে রয়েছে টোটাল এখানে 7টা ভ্যাকেন্সি। এবং মেশিনিস্টে রয়েছে টোটাল 13টা ভ্যাকেন্সি। এবং ফিটার ট্রেডে ভ্যাকেন্সি সব থেকে কম, 1টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল এখানে 224টা ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবার এখানে তোমাদের কি ধরনের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথমে রয়েছে সিট মেটাল ওয়ার্কার, যেখানে তোমাদের বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং যদি তোমাদের সিট মেটাল ওয়ার্কারের ওপরে আইটিআই পাশ করা থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমরা যদি 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপও করে থাকো তো সেক্ষেত্রে সেই 1 বছরটাও কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যেই ধরা হবে। এর সাথে আরও 2 বছরের কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের, যেমন ধরো এই ফিল্ডের ওপরে যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটাকে কিন্তু একবারে ধরে নেওয়া হবে। তারপরে ওয়েল্ডার রয়েছে, যেখানে তোমাদের আইটিআই প্লাস 10 পাস থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজেল মেকানিকের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক প্লাস ডিজেল মেকানিকের উপরে আইটিআই কোর্স করা থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স 3 বছরেরই চাওয়া হয়েছে। তারপরে রয়েছে এমএমভি বা মেকানিক মোটর ভেহিকেল, যেখানে টোটাল তোমাদের 3 বছরেরই এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং মেকানিক মোটর ভেহিকেলের ওপরে আইটিআই থাকতে হবে, মাধ্যমিক পাস থাকতে হবে। প্লাম্বারের ক্ষেত্রেও তাই, পেইন্টার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক মেকানিক, এতগুলো ট্রেড রয়েছে। এই ট্রেডগুলোতে তোমাদের আইটিআই, মাধ্যমিক পাস থাকতে হবে এবং 3 বছর করে এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তো নোটিফিকেশন কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে। তো এখানে তোমাদের যে নোটিফিকেশনটা সেটা 11ই ডিসেম্বরে রিলিজ করা হয়েছে। অনলাইনে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এফটিসি বেসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না, ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে। টোটাল কত বছরের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে কন্ট্রাক্ট পিরিয়ড বলা হয়েছে টোটাল 5 বছরের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে। 5 বছরের মধ্যে তোমরা যে স্যালারিটা পাবে সেটা কিন্তু বছরের পর বছর ইনক্রিজ হবে। প্রথম তোমরা যেই স্যালারিটা পাবে সেটা তোমাদেরকে বললাম 23,300 টাকা প্লাস 5,830 টাকা তোমরা স্যালারি পাবে। এর সাথে কিন্তু ইয়ারলি মানে ইয়ারের পর বছরের পর বছর এই যেই স্যালারি প্যাটার্নটা থাকছে সেটা কিন্তু ইনক্রিজ হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। আর এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে বা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, যেটা কিন্তু দেখানো হয়নি। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফিস টোটাল 600 টাকা রাখা হয়েছে, যেটা তোমরা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট বা ইউপিআই সিস্টেমের মাধ্যমেও কিন্তু জমা করতে পারবে। 16 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে হবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেই সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। তো দেখো, তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু কোচি অথবা কেরালা এরিয়াতেই পড়বে, কাছাকাছি কিন্তু পড়বে না। আর তোমাদের পোস্টিং লোকেশনও কিন্তু এখানেই থাকবে, কেননা তোমাদের এখানকার ডিপার্টমেন্টের থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। বেশ ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং স্যালারিও কিন্তু বেশ ভালো দেওয়া হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।